আজকে ভাবলাম হয়তো ভিডিও করব না, কিন্তু এই রাস্তায় বৃষ্টির জন্য দাঁড়িয়ে গেলাম এবং ভিডিও করতে আরম্ভ করলাম। এই হচ্ছে এখন আমরা যাচ্ছি হাওড়া জেলার দুলিয়া পাঁচপাড়া নামে একটি এলাকা, যেটি হাওড়া দক্ষিণ বিধানসভার মধ্যে। আর এই যে আমার ইয়াকুজা এই ইলেকট্রিক গাড়িটা আমি ওখান থেকে নিয়েছি, ওখানে সার্ভিস করার জন্য যাচ্ছি। রাস্তায় বৃষ্টি এসে গেল বলে তাই ভিডিও চালু করলাম। তারপরে এবারে এখান থেকে আমরা যাবো হুগলি সেতুতে। এখন আমরা আছি খিদিরপুরে, বৃষ্টির জন্য দাঁড়িয়ে। সামনে হুগলি সেতুতে ওঠার রাস্তা, উঠবো, উঠে পার করবো, করে হাওড়া জেলায় প্রবেশ করবো এবং কন্টিনিউ ভিডিওটি আপনাদের সামনে তুলে ধরবো। এই হচ্ছে রেড রোড হয়ে ধর্মতলায় যাওয়ার রাস্তা, আর এদিকে হচ্ছে ব্রিজে ওঠার রাস্তা। আমরা অনেকবার এদিকে চলে গিয়েছি, আমার ইউটিউব চ্যানেলে ভিডিওতে আপনারা দেখে নিতে পারবেন। আর আজকে যাব ব্রিজের ওপরে এদিক দিয়ে। আর যেহেতু গাড়ি চালাতে যাতে ভিডিও করার আইন নেই, তাই আমি দাঁড় করিয়ে ভিডিওগুলো করছি। এদিকে ধর্মতলা, এদিকে ব্রিজ ওপার হোক সেতু পার করে। আর এই হুগলি সেতুর যে এই টোল প্লাজা আছে পার করে বাঁ হাত দিয়ে আন্দুল রোড ধরে চলে এলাম। কিছুটা শালিমার স্টেশনে ঢোকার রাস্তাটা ছিল কিছুটা নিচে, এই যে ওই যে সামনে রয়েছে রাস্তা এলাম। আর যেহেতু ভিডিও করলাম না, কারণ পুরো রাস্তাটা ব্রিজের ওপরে ছিল, আর ব্রিজের ওপরে দাঁড়াতে খুব রিস্ক হয়ে যাচ্ছিলো। আর এখানে আমরা যাচ্ছি, ওখানে আমাদের বাড়ি থেকে দূরত্ব হচ্ছে 12 কিলোমিটার নদী পার করে, মানে নদী নৌকো করে আমার গাড়িটাকে পার করতে হতো। আমি তাই রিস্ক নিয়ে পার করলাম না, আমি ওই রাস্তাটাকে হুগলি সেতু ঘুরে ঘুরে যাচ্ছি। এদিক সেদিক করে আপনার 22-23 কিলোমিটার রাস্তা পড়ে যাচ্ছে। তো এই রোডে আরও দেখতে থাকুন, আরও বিভিন্ন জিনিস আপনাদেরকে দেখাবো। এখন আমরা বৃষ্টির জন্য দাঁড়িয়ে গিয়েছি আচার্য জগদীশচন্দ্র বোস ভারতীয় উদ্ভিদ উদ্যান, বা যেটা বোটানিক্যাল গার্ডেন বা কোম্পানির বাগান নামে পরিচিত, ওর সামনে। এখানে এর ভেতরে রয়েছে পৃথিবীর সবথেকে বড় বট গাছ, পৃথিবীর সবথেকে বড় বট গাছ। খুবই মজাদার বিষয়। এখন হয়তো সম্ভবত একটু বড় নয়, অন্য কোনো জায়গায় হয়তো বড় গাছ হয়ে গিয়েছে কি আমি বলতে পারবো না, কিন্তু যতটুকু জানা মতে ওটা ছিল পৃথিবীর সবথেকে বড় বট গাছ। বৃষ্টির জন্য এখন দাঁড়িয়ে রয়েছি ওই বোটানিক্যাল গার্ডেনের সামনে। এখন জানি যে ওপারে আমার গাড়িটা রাখা, আর আমি এপারে দাঁড়িয়ে। বোটানিক্যাল গার্ডেনের সামনে থেকে 2.5 কিলোমিটার দূরে ছিল আমার গাড়ির শোরুম। আর আমি ফের একবার বেরলাম, ফের একবার বৃষ্টি হলো। এরকম সেম বৃষ্টি হয়েছিল যেদিনকে গাড়িটা নিয়ে যাচ্ছিলাম, ওই দিনকেও ভিজেছি, আজকেও ভিজতে হচ্ছে শোরুমে যাওয়ার দিনকে। আর পুরো রাস্তাটাই এই আমার গাড়ি দাঁড় করানো, পুরো রাস্তাটাই আমি ম্যাপ ইউজ করছি না, কারণ কলকাতার রাস্তা আমার কম বেশি চেনা। আর এপারে যেহেতু আন্দুল রোড ধরে একেবারে আন্দুল রোডের পাশে আমার শোরুমটা পড়বে, তাই আমি আর ম্যাপ ইউজ করলাম না। তো এখন চলে এলাম এই ইয়াকুজা গাড়ির শোরুমে। এই গাড়িগুলো সব বাইরে দাঁড় করানো রয়েছে, ভেতরে বোধহয় কোনো কাজ হচ্ছে। আর এটা যেহেতু আমার খুব একটা সুবিধা হয়নি, তাই এদের ভিডিও খুব একটা করলাম না। তো আর এখানে এসে দেখছি যে একদম বৃষ্টি হয়নি, পুরো শুকনো। বাড়ি থেকে বেরোলাম বৃষ্টি হয়নি, খিদিরপুরে এসে বৃষ্টি হলো। নদীটা পার করলাম দেখি বৃষ্টি হচ্ছে না, ফের হঠাৎ করে বোটানিক্যাল গার্ডেনের সামনে শুরু হলো, ফের এদিকে এসে দেখি বৃষ্টি হয়নি। বৃষ্টিটা অনেকটা ম্যাজিক টাইপের হচ্ছে। আর একটি গুরুত্বপূর্ণ কথা যেটা বলার ছিল, যে হুগলি সেতুটা কলকাতা শহরের সাথে হাওড়া এলাকায় কানেক্ট হয়েছে, কলকাতা থেকে জেলা বা শহর। আর তারপরে রয়েছে গোটা দক্ষিণ 24 পরগনা জেলা, পুরো গোটা দক্ষিণ 24 পরগনা জেলা, যেটা হচ্ছে পশ্চিমবঙ্গের সবথেকে বড় জেলা এবং সবথেকে জনবহুল জেলা। ওই জেলা থেকে যদি আপনি হুগলি সেতু পার করতে চাই, হুগলি নদী পার করতে চান, তাহলে আপনি আর কোনো ব্রিজ পাবেন না। আপনাকে কী করতে হবে, নৌকো করে পার করতে হবে, আর নাহলে ঘুরে ঘুরে কলকাতা ঘুরে আপনাকে যেতে হবে। খুবই আশ্চর্যজনক বিষয়। আর আমরা যেহেতু মহেশতলায় থাকি, কলকাতার একেবারে পাশে, ফলে আমাদের অতটা অসুবিধা হয় না। আমরা হুগলি সেতু পার করেই চলে আসি। একটু ঘুরতে হয়, হয়তো 10-12 কিলোমিটার বা 15 কিলোমিটার 20 কিলোমিটার এবং এক্সট্রা ঘুরতে হয়। এই হচ্ছে সে আন্দুল রোড, এর পাশে রয়েছে শোরুম। এটা দেখাতে দেখাতে আজকে ভিডিওটি শেষ করবো। আর যেহেতু আমি আজকে আমার সঙ্গে কাউকে নিয়ে আসিনি, তাই ভিডিওগুলো ভালো করে দেখাতে পারলাম না। নিজে একটু একটু করে গাড়ি দাঁড় করে যতটা সম্ভব দেখানোর চেষ্টা করলাম। ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। টাটা, বাই বাই।